Good morning, my dear students. Good morning. Very good morning. দেখ জীবনটা যে কতটা জটিল হতে পারে তুই নিজে কল্পনা করে দেখ। তোর কত রকম বাধা বিপত্তি, কত রকম সমস্যা নিয়ে তুই আছিস, তুই কল্পনা করতে পারবি না, জাস্ট ইমাজিন করতে পারবি না যে কত রকম সমস্যা নিয়ে তুই চলছিস। কিন্তু এই সমস্যাটা তোর একার নয়, এই সমস্যাটা আমাদের সব জনজাতির, সব মানুষের কিন্তু আমাদের সমস্যা। সমস্যা ছাড়া যদি মানুষ থাকে তাহলে সে মানুষের জন্ম বা বেঁচে থাকার মজাই সে পায় না। আসলে যত প্রবলেম আসবে তত তুই ভাববি জীবনটা হচ্ছে আরো এগিয়ে চলার জন্য সীমাহীন সুযোগ তোকে দিচ্ছে। মানে আমি আরেকবার বলি, যত কষ্ট তোর জীবনে আসবে তুই ভাববি যে তোকে জীবনে অপরচুনিটি দিচ্ছে, তোকে সুযোগ দিচ্ছে, না বাবু তুই আরো কংক্রিট হ, তুই আরো চরম শক্তিশালী হ। আর শক্তিশালী যদি একবার হয়ে যাস না, ভগবান তোকে আর হ্যামারিং করতে আসবে না। তোর কষ্ট দুঃখকে ভগবান স্যালুট করবে, তোর ইষ্ট দেবতা তোর আল্লাহ গড স্যালুট করবে। তার কারণ তোকে সবকিছুকে একটা মানে কোষ্ঠী পাথরে যাচাই করা, যে কথাটা বলে না, তুই কষ্টের মধ্যে দিয়ে বড় হওয়া, দেখবি তোর কষ্ট আর তোকে ছুতে পারবে না তোকে। তাই একজন মানুষ যদি রেগুলার সেই কাজটা করতে থাকে, দেখবি সেই কাজের ফলে সে কিন্তু এতটাই উন্নত হয়ে যায়, সে আর তার সেই কাজটাতে করতে কোনো অসুবিধা হয় না। তুই অনেক জিমন্যাস্টিক দেখেছিস, অনেক কিছু দেখেছিস, অনেক কিছু তারা প্র্যাকটিস করে করে কিন্তু করে ফেলেছে। তাই প্রিয় স্টুডেন্টস, মানে খারাপ লাগার কোনো জায়গা নেই জীবনে। জীবনটা খারাপ লাগার মতো প্ল্যাটফর্ম করিস না। তোর জীবনে যেরকম কষ্ট আছে তুই কি পাবি, স্যারের জীবনে কোনো কষ্ট নেই, বা স্যার কি এমনি এমনি বসে বসে লাইফ কাটিয়ে দেয়, তা না। প্রত্যেকটা মানুষ, তোর বাবা কাকা জ্যাঠা যাকে দেখবি, প্রত্যেকের জীবনে কিন্তু মারাত্মক কষ্ট আছে। এই কষ্টের মধ্যে কষ্টটাকে এনজয় করে নিয়ে এগোনোটা দরকার। আর কষ্টের মধ্যে কঠিন প্রতিজ্ঞা করাটাও কিন্তু জীবনের একটা অঙ্গ। তাই আমার প্রিয় স্টুডেন্ট, সেই কথাগুলো সবসময় তোমাদেরকে বলি যে তোরা শুধু মানে জীবনের টাইমটা নষ্ট করবি না। আর জীবনে যা আসবে ঝড়টাকে তোকে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করাটা একটা আর্ট। আর যে এই আর্টগুলো শিখতে পারে না সে হারিয়ে যায়, সে পিছিয়ে যায়, সে জীবন থেকে সরে যায়। তাই প্রিয় স্টুডেন্ট, সবসময় নিজেকে ঝড় তুলবি। আর তাছাড়া তো উপায় নেই। আমাদের জীবনে বেঁচে থাকা মানে 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 ঝোড়ো গতিতে চলা। আমাদের জীবনে বেঁচে থাকা মানে ঝোড়ো গতিতে চলা। এখানে কোনো অপশন থাকে না। কোনো অপরচুনিটিকে যদি তুই গ্রহণ করতে চাস, তুই ভাববে তোর দাবানলের মতন কঠিন কিছু তোর জীবনে আসবে। সেই দাবানল তোকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। কিন্তু তুই যদি শক্তিশালী হোস, তোর মনের জোর যদি 100% থাকে, তাহলে ভগবানও বোধহয় ভয় পায় তোর, যে না এই বেটা শক্তিশালী, এর এর পেছনে আর বেশি মানে লাগা যাবে না, একে এবার উঠতে দাও। সেই জন্যই তো যারা টিকে থাকে, যারা লড়াইয়ের ময়দানে থাকে, তারা যুদ্ধে জিততে তারা এক স্টেপ এগিয়ে থাকে। মনের জোর একটা বড় জোর, যা অন্য কোনো কিছুতে কেনা যায় না, টাকা পয়সা যা কিছুতে কেনা যায় না, মনের জোরটা। তাই প্রিয় স্টুডেন্টদের বলি, তোমরা তোমাদের জীবনের গতিপথটাকে মানে ত্বরান্বিত করার জন্য জীবনকে স্ট্রং করতে হবে, মাইন্ডকে শক্তিশালী করতে হবে। দেব দেবী ভগবানও ভয় পেয়ে যাবে যে এই মানুষটার মনের জোর অসীম, শত শক্তিশালী, কঠিন সিচুয়েশনকে ওভারকাম করার শক্তি আসে এর। এটাই। আর এমটাকে ঠিক রাখতে হবে, কি করছিস সেটা বুঝতে হবে, যে আমার কাজটা কি ঠিক, আমি কি ভুল করছি না ঠিক করছি। এইটা যদি তোর মনের মধ্যে কংক্রিট ক্লিয়ার হয়, তাহলে তোকে হারানোর মতো কেউ নেই রে বাবু। আমি এখানে ছাড়লাম, ভালো থাকিস তোরা, ঠিক আছে? পরে কথা হবে, একদম ঠিক আছে।